কি ঘোষণা বলতে হয়তো কাটা বন্ধ হয়ে যেতে পারে, আমরা এই ধরনের ঘোষণা দিতে পারি, কারণ আমরা প্রশাসনকে জানাইছি। আর আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে, আপনারা দেখবেন। আর এখানে আছে লাইট বোর্ড লেখা, ওনারা যদি সিটি কর্পোরেশন দেখায়, উনি যদি কথা না বলতে পারে, উনি জনগণের, উনি সভাপতি না, উনি কেমনে সভাপতি হয়েছে, এটা ওনাকে হাসি বলে যাইতে বলেন। উনি জনগণ, তাদের থেকে তো অন্যায় ভাবে ভাড়াটা নিতে পারেন না। এই যে তেল নামে, তাদের থেকে তো ভাড়াটা নিতে পারেন না। ঘাটের খাস কালেকশনের যে যে বিভিন্ন ব্যক্তি আছে, তাদের থেকে নেন। আপনারা অন্যায় যাত্রীর প্রতি কেন এই দাবিটা রাখবেন? আমরা চাই আমাদের সাধারণ যাত্রীর প্রতি অন্যায়টা না হোক, জুলুমটা না হোক। সাধারণত যে 15 টাকা ভাড়া নির্ধারণ আছে, সে 15 টাকায় বহাল থাকুক। এই 20 টাকার মধ্যে আর ভাড়া পাই 10 টাকা, মূলত ভাড়া 10 টাকা বাড়তি খরচ। বাড়তি খরচ বলতে সিটি কর্পোরেশনের খরচ, বিভিন্ন ক্ষেত্রে চা নাস্তা বা তেলের দাম, এই সমস্ত খরচে আর যায়। তাহলে 10 টাকা দিয়ে নাকি মাঝি মোল্লা কি সপরিবার লইনে চলিতে পারে? দুদিন চলন কোনো সম্ভব নয়। এই 10 টাকা লইন, তারপরেও এখানে দড়ি বইতানোর উদ্দেশ্যে তো দীর্ঘদিন আর সামনে চালে আছি। আর পূর্বপুরুষ এই বলতে আমাদের পেশা জীবিকা, এটা ছাড়া তার কোনো দিকে যেতে পারছি না। আমরা লেখাপড়া করি নাই, আমরা স্কুল মাদ্রাসা তো যাইতে পারি নাই, আমরা গোসাই কথা বলতে পারি না, কারণ আমরা ভাষা জানি না। আমরা গ্রামের লোক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা অনেকে বক্তব্য কি বলতে হবে আমরা সেটাও জানি না। এটা কোনো ঘাটে কোনো আন্দোলন করা উচিত না, এটা আন্দোলন করা উচিত হচ্ছে সিটি কর্পোরেশনে। এটা আমাদের ঘাটের কোনো কাজ না। প্যাসেঞ্জারের যা আন্দোলন করতে পারে, প্যাসেঞ্জার হয়তো সিটি কর্পোরেশন করতে পারে, কমে হোক, কিন্তু প্যাসেঞ্জারের আন্দোলন করতে হলে এটা সিটি কর্পোরেশনের সমস্যা, এটা আমাদের কোনো সমস্যা না। আমরা বাধ্যতা নিতেছি 20 টাকা, কেন আমরা নিজে সারতে পারতেছি না? ওখানে 2 টাকার জায়গা আমরা 5 টাকা কিনতেছি। কর্পোরেশন কি খাস কালেকশন কমাই দিলে আপনারা ভাড়া কমাই ফেলবেন? অবশ্যই কমাই ফেলবো। এটা সিটি কর্পোরেশনের ঘাট কমাই ফেললে আমরা নিব না, কমাইয়া আমরা অবশ্যই নিবো। আর আমাদের এখানে 5 টাকার ঘাট আপনি যদি 10 টাকা দিন, আপনার নাহলে একজন নিতেছে, তা আমরা বাধ্যতা হচ্ছে 2 টাকা। দুই ইউনিয়নের মানুষ শুধু পারাপার হয়, তো এখানে মানুষ বৃদ্ধি নাই। বৃদ্ধি মানুষ আছে যে আপনার ব্রিজ ঘাটের ভিতরে, আপনার 15 নম্বর ঘাটের ভিতরে। তো সবগুলো যাচাই বাছাই করতে হবে। সরকার যদি চায় সবকিছু করতে পারে, সরকার না চাইলে করার কিছু নেই। তা আমরা কিভাবে চলবো এটা আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন। আমরা এই ঘাট দিয়ে শত শত লোক জীবন জীবিকা করিয়ে সংসার চালাইতেছি। হ্যাঁ, কিন্তু এই ঘাটকে বড় বড় লোকেরা সাবসেট মানে কি আমাদেরকে দূরে দিয়ে